প্রিয় ভোলাবাসী এবং হাকিমউদ্দিনবাসী, আপনারা যারা ভোলার হাকিমউদ্দিনে আসা যাওয়া করেন এবং ভোলাতে আসা যাওয়া করেন, ভোলার কয়েকটি লঞ্চ ঢাকা থেকে এই হাকিমউদ্দিন ঘাটে আসে। আমরা সেই বিবরণগুলো দিব। এটি হচ্ছে হাকিমউদ্দিন ঘাট। এই হাকিমউদ্দিন ঘাটের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। এটি মির্জাকালু ঘাট হিসাবেও পরিচিত ছিল। এখন বর্ষা মৌসুম, আজকে থেকে বর্ষা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হাকিমউদ্দিন ঘাটে একটি লঞ্চ রয়েছে। এটি হচ্ছে তাশরিফ 1 লঞ্চ। এটি হাতিয়া মনপুরা থেকে ছেড়ে এসেছে। সেই লঞ্চটি এখনই ছেড়ে দিবে। আমরা মেঘনা নদী দেখাচ্ছি আপনাকে। মেঘনা নদী পুরো ভরপুর এবং উপরে সূর্য দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাবে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যটকরা বসার জন্য এখানে একটি পর্যটন স্পটের মতো তৈরি করেছে সেইটি, এবং এখানে ব্লক ফেলানো হয়েছে, সেগুলো দেখা যাচ্ছে। মির্জাকালুর এই জায়গাতে মানুষ নদীর ঘোরার জন্য এসে তারা ঘুরে যায় এবং এইখানে বিশেষ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেটি দেখতে পাচ্ছি। এটি হয়তো স্থানীয়ভাবে অথবা উপজেলা প্রশাসকের মাধ্যমে সেটি করা হয়েছে। এই মির্জাকালু ঘাটে প্রতিদিন সকালবেলা এখান থেকে একটি দিবা সার্ভিস ছেড়ে যায়। টিপু 1 এবং ফারহান 6 মাঝে মধ্যে ছেড়ে যায়। প্রতিদিন এখান থেকে একটি দিবা সার্ভিস ছেড়ে যায় এবং ঢাকা থেকেও দিবা সার্ভিস লঞ্চ আসে। আপনারা দেখতে পাচ্ছেন তাশরিফ 1 লঞ্চ রয়েছে। ঢাকা মনপুরা হাতিয়া লেখা রয়েছে। তাদের লঞ্চটি এখন আজকে 15ই জুন 2025 ঈদুল আজহা উপলক্ষে এই লঞ্চগুলো ঢাকায় চলে যাচ্ছে। মোটামুটি যেভাবে যাত্রী হওয়ার কথা সেভাবে যাত্রী হয়নি, তারপরও অনেক যাত্রী রয়েছে। আজকে থেকেই হয়তো আগামীকাল থেকে যাত্রীগুলো কমে যাবে। আমরা হাকিমউদ্দিনের ঘাট দেখাচ্ছি এবং পাশাপাশি এই ঘাটের দেখতে পাচ্ছি ঢাকা থেকে স্পেশাল ট্রিপ নেওয়ার জন্য একটি লঞ্চ আসতেছে, সেটি দেখা যাচ্ছে। এবং মেঘনা নদী আপনারা দেখতে পাচ্ছেন, মেঘনা নদীতে পানি ভরপুর সেখানে, এবং ফারহান নেভিগেশন সেই লেখাটি রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তাদের যে ফারহান কোম্পানি, তাদের লঞ্চ, এবং মাছ ধরছে নদীতে ছোট ছোট নৌকা, সেটিও দেখতে পাচ্ছি। এবং যে লঞ্চটি তাশরিফ লঞ্চ, সেটি এখন চলে যাবে, সেটি দেখতে পাচ্ছি। আমাদের লঞ্চটি এখানে অবস্থান করবে হাকিমউদ্দিন ঘাট, সেটি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাকিমউদ্দিন ঘাট। আমরা হাকিমউদ্দিন ঘাটে অবস্থান করছি এবং সেই হাকিমউদ্দিন ঘাটে যাচ্ছি। এখানে পানি কানায় কানায় ভরপুর, সেটি দেখা যাচ্ছে। যারা হাকিমউদ্দিনে রয়েছেন তারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং এই ভিডিওটি দেখবেন। আমরা vola24.com থেকে এই ভিডিওটি করছি। বলি দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। এভাবেই ভোলাবাসীকে আমরা দেখাতে চাই, ভোলাকে জানাতে চাই মানুষের কাছে। এবং পিছনে দেখতে পাচ্ছেন যারা এখানের স্থানীয় রয়েছেন বা অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসেন এই নদীর পাড়ে দেখার জন্য। এবং সেখানে ফুচকা বা অন্যান্য কিছুর জন্য, এবং এখানে ডেকোরেশন করে এখানে সাজানো হয়েছে। এতদিন পর্যন্ত এখানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে অনেক মানুষ বিকালবেলা ঘুরতে আসেন। যারা ঢাকা থেকে যান নদী দেখার জন্য, তারা চাইলেও ভোলার বোরহানউদ্দিন মির্জাকালু এই ঘাটে আসতে পারেন। সেই ঘাটে আসলে আপনারা দেখতে পারবেন। আমরা তাশরিফ লঞ্চটি দেখতে পাচ্ছি। হাতিয়ার জাহাজমারা থেকে এই লঞ্চটি ছেড়ে চলে যায় ইসে পর্যন্ত তমরউদ্দিন ঘাট থেকে। আমরা তাদের সেই লঞ্চটি দেখতে পাচ্ছি। আমরা রয়েছি ফারহান 10 লঞ্চে। মির্জাকালুর ঘাট এটি, তথা হাকিমউদ্দিনের ঘাট। এখানে মোটামুটি যাত্রী রয়েছে, তারা আমাদের লঞ্চটি অপেক্ষা করবে, অবস্থান করবে মির্জাকালুর সেই ঘাটে, হাকিমউদ্দিন ঘাটে। আমরা সেই ঘাটটি দেখতে পাচ্ছি। এখানে আরও একটি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, ফারহান 3 লঞ্চ তাশরিফ লঞ্চের পাশাপাশি। আমাদের লঞ্চটি এখনই অবস্থান করবে সেই ঘাটে। দেখতে পাচ্ছেন মির্জাকালুর হাকিমউদ্দিনের ঘাট। এখানে অনেক যাত্রী রয়েছেন। আসলে এখানে পানি এত বেশি হওয়ার কারণে যে পল্টন এতটা উঁচু, সেই জন্য এখানে মানুষ আসা যাওয়া করতে কষ্ট হচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং মানুষের কিছুটা দুর্ভোগ দেখতে পাচ্ছি।
অনেক মানুষ রয়েছে, সেই কিছুটা দুর্ভোগ দেখা যাচ্ছে মানুষের। এবং এই ঘাটে অনেক যাত্রী রয়েছে, তারা ঢাকার উদ্দেশ্যে যাবে। তো এটি হচ্ছে ভোলার, আসলে ভোলাটি হচ্ছে এল সিস্টেম, এলের মাথা মধ্যবর্তী জায়গা হচ্ছে এই হাকিমউদ্দিন ঘাট। সেই হাকিমউদ্দিন ঘাট দেখতে পাচ্ছেন। সূর্য অস্ত যাবে, সেই জন্য এখন বিকাল 5:30 বাজে। এখানে ছোট ছোট পরিবার ভিত্তিক কিছু মানুষ ঘুরতে এসেছেন পার্কের মধ্যে, সেটি দেখতে পাচ্ছি। এবং এখানে ব্লক ফেলানো হয়েছে, সেই জন্য নদী ভাঙা বন্ধ হয়েছে। এবং হাকিমউদ্দিন ঘাটে দেখা যাচ্ছে একটি মসজিদ রয়েছে, সেখানে নামাজ পড়ার মসজিদ রয়েছে। এবং পাশে দেখতে পাচ্ছি আমরা আরেকটি লঞ্চ দেখতে পাচ্ছি, শতাব্দী বাঁধন, হাজি ইকবাল তার একটি শতাব্দী বাঁধন, সেটিও ঢাকার উদ্দেশ্যে যাবে। এই জংশনটি, এটি আসলে অনেক বড় একটি জংশন, এই লঞ্চ ঘাটটি। সেই লঞ্চ ঘাটে অনেক যাত্রী এখানে রয়েছে। আমরা এটি দেখতে পাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে তাসরিফ ছেড়ে চলে যাবে। এটি আসলে হাকিমউদ্দিন ঘাট। সেই হাকিমউদ্দিন ঘাটটি আসলে আরও দূরে ছিল, যেটি ভেঙে এ পর্যন্ত চলে এসেছে। এবং এখানে পল্টন রয়েছে, সেই পল্টনটি দেখতে পাচ্ছেন। আসলে যখন ঝড় হয় তখন এই জায়গাটিতে প্রচুর পরিমাণ হচ্ছে ঝড়ের বাড়িতে হচ্ছে এখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই মির্জাকালু ইতিহাস ঐতিহ্যের দিক থেকে ভোলার অনেক ইতিহাস ঐতিহ্য বহন করে। সেই ঘাটটি দেখতে পাচ্ছেন, পিছনে হাকিমউদ্দিন বাজার রয়েছে, হাকিমউদ্দিন বাজারটি দেখা যাচ্ছে। এবং পিছনে দৌলতখার অংশ, যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দৌলতখার অংশ। এবং এই পাশে আমরা হাকিমউদ্দিন ঘাট দেখতে পাচ্ছি। এবং এখানে অনেকগুলো ছোট ছোট হচ্ছে রয়েছে, এবং অনেকেই ঘুরতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। তো পর্যটক আপনারা যারা রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এই মেঘনা নদীর পাড়ে এই হচ্ছে জায়গাটি রয়েছে। আমরা এই পাশ থেকে চলে এসেছি এই লঞ্চটি। আপনারা সবাই আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন যারা রয়েছেন। এবং এই হাকিমউদ্দিন ঘাটের এই দৃশ্য দেখাতে পেরে আমরা অনেক আনন্দিত। প্রিয় পর্যটক, এটি হচ্ছে ভোলার হাকিমউদ্দিনের লঞ্চ ঘাট। আমরা হাকিমউদ্দিনের লঞ্চ ঘাটটি দেখতে পাচ্ছি। হাকিমউদ্দিনের লঞ্চ ঘাটে তাসরিফ লঞ্চ এবং হচ্ছে শতাব্দী বাঁধন নামে আরেকটি লঞ্চ রয়েছে। এখন বিকাল 6টা বাজে। একটু পরেই ছেড়ে চলে যাবে শতাব্দী বাঁধন যে লঞ্চটি। এটি ঢাকা ইলিশা দৌলত খান লেখা শতাব্দী লঞ্চটি। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি ফেয়ারি শিপিং তাসরিফ এক লঞ্চ, সেটি দেখতে পাচ্ছি। এবং এটি হচ্ছে আসলে মির্জাকালুর যে ঘাট, সেই ঘাটটি রয়েছে। আমরা ঘাটটি দেখতে পাচ্ছি, সেই ঘাটে অনেক যাত্রী রয়েছে, ঢাকার উদ্দেশ্যে যাবে। এটি ভোলার মধ্যবর্তী জায়গা। এবং পাশাপাশি এখানে একটি পার্ক রয়েছে। এবং আমরা পিছনে আরেকটি লঞ্চ দেখতে পাচ্ছি, সেই লঞ্চটি ঢাকা থেকে এসেছেন, ফারহান কোম্পানির একটি লঞ্চ। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি পার্ক রয়েছে, বিশাল বড় একটি পার্ক মেঘনা নদীর পাড়ে, সেটি দেখতে পাচ্ছেন। এবং এই পাশে হচ্ছে মেঘনা নদী, বিশাল বড় মেঘনা নদী। এই অংশটি হচ্ছে মনপুরা এবং হাতিয়া। আমরা একটি লঞ্চ দেখতে পাচ্ছি, ফারহান আর্ট লঞ্চ। তারা হচ্ছে মনপুরার উদ্দেশ্যে চলে যাচ্ছে। মনপুরা এবং হাতিয়ার উদ্দেশ্যে আমরা ফারহান আর্ট লঞ্চ দেখতে পাচ্ছি পিছনে। তারা মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে। সেই লঞ্চটি আমরা মনে করেছিলাম এখানে ভিড়বে, কিন্তু সেটি এখানে ভিড়